আগামী অক্টোবরে মেয়েদের টি-20 বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা বাংলাদেশে। তবে ছাত্রদের বৈষম্য বিরোধী আন্দোলনের পর দেশের রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে। সরকার পতনের পর অস্থিতিশীল অবস্থা বিরাজ করছে। ফলে দেশের চলমান পরিস্থিতিতে বাংলাদেশে বিশ্বকাপ আয়োজনের পরিবেশ নিয়ে শঙ্কিত ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। এ বিষয়ে বাংলাদেশে খেলার নিরাপত্তা নিয়ে ক্রিকেট বোর্ড বিসিবির কাছে জানতে চেয়েছে আইসিসি। নিরাপত্তা সংক্রান্ত নিশ্চয়তা পাওয়ার লক্ষ্যে এবার বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের কাছে চিঠি দিয়েছে বিসিবি। এর পাশাপাশি দেশের স্বাভাবিক নিরাপত্তা নিয়েও কিছুটা শঙ্কা প্রকাশ করেছেন তারা। এমন অবস্থায় বাংলাদেশ থেকে সরিয়ে অন্য কোথাও বিশ্বকাপ আয়োজনের কথা ভাবছে আইসিসি। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সর্বোচ্চ চেষ্টা করছে বিশ্বকাপ বাংলাদেশে আয়োজন করতে। এদিকে সরকার পতনের পর বিসিবির বোর্ডের সঙ্গে যুক্ত বড় কর্মকর্তাদের মধ্যে অনেকেই দেশ ছেড়েছেন, যাদের মধ্যে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও আছেন। তবে বোর্ডের পরিচালকদের মধ্যে যারা এখনো ঢাকায় আছেন তারা বাংলাদেশে বিশ্বকাপ আয়োজনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বিসিবির আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার আহমেদ মিঠু দেশের একটি গণমাধ্যমকে বলেছেন, আমরা চেষ্টা করছি টুর্নামেন্টটি আয়োজন করার। 2 দিন আগে আইসিসি আমাদের সঙ্গে যোগাযোগ করেছিল, তাই আমরা সেনাবাহিনীকে চিঠি পাঠিয়েছি। তাদের থেকে নিশ্চয়তা পাওয়ার পর আমরা খেলার নিরাপত্তা বিষয়ে আইসিসিকে জানাবো। আমাদের হাতে মাত্র 2 মাসের মতো সময় রয়েছে। 10 দল নিয়ে আগামী 3 থেকে 20 অক্টোবর পর্যন্ত বাংলাদেশে বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা। 18 দিন ব্যাপী চলমান বিশ্বকাপে 2টি ভেন্যুতে 23টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ভেন্যু হিসেবে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামের পাশাপাশি সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামকে নির্ধারণ করা হয়েছিল। এদিকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নতুন দায়িত্ব পেয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ। সারা জেরিন, খবরের কাগজ, স্পোর্টস। সবাই যখন জোয়ারে গা ভাসায়, কেউ কেউ ঘুরে দাঁড়ায়। সময় হারতে শেখালেও কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয়। পক্ষপাতের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয়, খবর হবে নিরপেক্ষ। বানোয়ার তথ্যবাদ, খবর হবে নিখাদ। ভেঙে গুজবের শিখ, খবর হবে নির্ভীক। এলো খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।